আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো প্রস্রাব করার সময় কোন একটি ভুল আমরা কখনোই করব না। যদি এই ভুলটি আমরা করে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রস্রাব করার সময় এই ভুলটি করবে তার কবরে ভয়ঙ্কর আযাব হবে। প্রিয় দর্শক, তাই আশা করি ভিডিওটি আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে পরবর্তী আমলি ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালোবেসে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, আসুন প্রথমে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সত্য ঘটনা শুনে নেই। এই ঘটনা থেকে আপনি বুঝতে পারবেন প্রস্রাব করার সময় কোন ভুলটি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। সফর অবস্থায় তিনি একটি কবর থেকে ভয়ঙ্কর কান্নার আওয়াজ পাইতেছিলেন। তখন সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরের সামনে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরের দিকে এরকম ভাবে আশ্চর্য হইয়া দেখতেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দ্বারা পানি পড়তেছিল। তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবর থেকে এত ভয়ঙ্কর কান্নার আওয়াজ কেন আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন, হে সাহাবায়ে কেরাম, তার কোনো আহামরি ভুল ছিল না, তার ভিতরে কোনো গীবত শিকায়াত ছিল না, কোনো কুফরি ছিল না। তিনি ছোট্ট একটি ভুল করতেন দুনিয়ার ভিতরে থেকে, সেই ভুলের কারণে আজ তার কবরের ভিতরে এই ভয়ঙ্কর আযাব। সেই ভুলটি হলো, সে যখন প্রস্রাব করতে বসতো ওই প্রস্রাবের ছিটা তার শরীরে লাগতো, আর এই শরীরে লাগার কারণে তার শরীর নাপাক হয়ে যেত। সে এটাকে কিছুই মনে করতো না। আর এই প্রস্রাবের ছোটা ছিটা তার শরীরে লাগার কারণে, এই নাপাকি লাগার কারণে আজ তার কবরে এই ভয়ঙ্কর আযাব। প্রিয় দর্শক, আশা করি আপনারা এই ঘটনা থেকে অবশ্যই বুঝে ফেলেছেন আমরা কোন ভুলটি থেকে বেঁচে থাকব। আমরা যখন প্রস্রাব করতে যাব, খবরদার ওই প্রস্রাবের ছিটা যেন আমাদের শরীরে না লাগে, আমাদের জামা কাপড়ে না লাগে। তাই প্রস্রাব করার সময় আপনি একটু উঁচু জায়গায় বসবেন, যেন ওই প্রস্রাবের ছিটা আপনার শরীরে না আসে। আপনার কাপড়ে যদি প্রস্রাবের ছিটা আসে, কখনোই আপনার ইবাদত কবুল হবে না, কখনোই ইবাদত কবুল হবে না। বরঞ্চ ওই প্রস্রাবের ছিটার কারণে আপনার কবরে মৃত্যুর পরে ভয়ঙ্কর শাস্তি হবে। আল্লাহ তাআলা যেন এই প্রস্রাবের নাপাকি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, অপর ভাইকে আমল করানোর জন্য ভিডিওটি আশা করি আপনি বেশি বেশি শেয়ার করে দিবেন। নিয়মিত আমলি ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন, ভালোবেসে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।